ভিডিও করার নিষেধ, ভিডিও করার নিষেধ, ভিডিও করার কি নিষেধ? হ্যাঁ আসেন না আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের কর্তৃত্বিতায়। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যান। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, আর ব্রাহ্ম সমাজের কারণে উনি কোরআনের অনুবাদটা করেন। আমাদের উপরে একটা সাইড বেডরুম আছে, ওখানে যে আপনাদেরকে ব্রাহ্ম সমাজ সম্পর্কে বলবো। আর এই রুমটা হলো আমাদের রিসিপশন রুম, আর রিসিপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে, এটা চুনসুরকির মেঝে, মানে পুরোনো আগের। আর এই পাশটা নতুন সংস্কার করা হয়েছে, এই বিল্ডিংটা ওই আদরে নতুন করে করা হয়েছে। আর ভিতরে যে জিনিসপত্র সব 19 শতকের, যেরকম তামা কাঠা থানাবাটি, এগুলি 19 শতকের, এবং আসবাবপত্র 19 শতকের। 19 শতকের জিনিসপত্র দিয়ে জাদুঘরটা সাজানো হয়েছে। এই যে এগুলি 19 শতকের ব্যবহৃত তামা কাঠা জিনিসপত্র। ওনার ব্যবহৃত হয়ে গেল না? ওনার না, ওই সমস্যা ওই সময়। এই পাশটাকে আমরা ভাষা গ্যালারি বলি। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন ভাষাবিদ এবং সাংবাদিক। ওনার লেখা হয়েছে কোরআনের অনুবাদক, হাদিসের অনুবাদক তাপস পান্ডা, এটা উনি অনুবাদ করেন, এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক, মানে উনি একজন সাংবাদিক ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করেছে, এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্যাপদ দিয়ে শুরু করা হয়েছে, ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে। আর ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায় যখন সংস্কার করে তখন। আর এখানে আছে সর্বগুলোর চুক্তির ইতিহাস, যেরকম আজকে আমরা সরিয়ে লিপি এরকম ভাবে, কিন্তু খ্রিস্টপূর্ব 300 বছর আগে সরে হয়েছিল ওল্টাকের মতো এটা ব্রাহ্মী লিপি সরে, যেটা মস্তান করে পাওয়া যায়। পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে যা আমরা বর্তমানে লিপি। এই যে এই পাশে আছে ব্যঞ্জনবর্ণের উৎপত্তি ইতিহাস, যেরকম ক ছিল আগে যুগের মতো 300 বছর আগে, পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে। ভাষা আন্দোলন সম্পর্কে লেখা কি, ভাষা আন্দোলনের ছবি প্রথম মোহাম্মদ আলী জিন্নার ভাষণ, প্রথম ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, এগুলো 21শে ফেব্রুয়ারির আগে 21শে ফেব্রুয়ারি আবুল বরকতের ছবি, ইডেন কলেজের যে প্রথম শহীদ মিনার, যেটা মেয়েরা বানায় 1953 সালে, এগুলি ভাষা শুনি নরসিংদীর ভাষা শুনি। যারা নরসিংদীতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন এই বইটাতে আছে। আর পুরো ভাষার ইতিহাসে বোঝা যাচ্ছে 1947 সাল থেকে 56 সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে। পাঠ্য বই তো আর সব নাই, যারা এই মিউজিয়ামে সময় নিয়ে আসে করে তাদের জন্য। এইটা হলো আদি দেয়াল, মানে পুরনো দেয়াল, একবার নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা। আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে। এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা কালি প্রদীপ টাইপের কিছু রাখতে, যার কারণে হারি করে রাখা হয়েছে। এগুলি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ির ইট, আগের বিল্ডিংয়ের ইট নতুন করে বসানো হয়েছে চুনসুরকি দিয়ে। এগুলি হলো চীনামাটির থালাবাটি 19 শতকের, ওই সমসাময়িকের, বাট এই জায়গার না। এটা একটা জমিদার বাড়ি, জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই সময় এই জিনিসপত্র দিয়ে জাদুঘরটা সাজানো হয়েছে। ওনার লেখা বই, উনি প্রায় 50-এর মতো বই লেখছেন, আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে। এই ছোট্ট বই যেখানে ভালো পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে, বাকিটা সংস্কার করা হয়েছে 19 শতকের পুরোটা। 19 শতকে এরকম তামা কাঁসার থালাবাটি ইউজ করতো, যেরকম গ্রাম অঞ্চলে বড়িটি বড় কোনো অনুষ্ঠান হলে হেঁচেকলাই আসেন উপরে থেকে বাইরে দিয়ে সিঁড়ি। এটা হায়াসাক সবসময় চলে না? হ্যাঁ সবসময় চলে এগুলো হ্যাঁ। জি জি। এটা কি ইলেকট্রিক না? না, এটা এগুলো হারিকেন ইলেকট্রিক। ইলেকট্রিক। ইলেকট্রিসিটি মন্তব্য লেখেন তাহলে পরে মন্তব্য লিখতে পারবেন। আসলে পরে দেখে আসি। এইটা হলো একটা বেডরুম, আগেকার জমিদার বাড়িতে বেডরুম করে থাকতো আলো বাতাসের জন্য, যার কারণে করে এই বেডটা করা হয়েছে। এবং বেডের পাশে যা থাকতো ওই সমসাময়িক জিনিসপত্র। আজকে আমরা কলম দিয়ে লিখি, বইয়ের পাঠা কালির দোয়ার দিয়ে লিখি। এটিও আগের সময়ের। হ্যাঁ, ভাই গিরিশচন্দ্র সেন এরকম কাপড় পরতেন, কিন্তু এই কাপড় নাই, এটা ওনার ছবি দেখে ফ্যাশন ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দেয়। আজকে জুতা পরি, আগে এরকম কাঠের খরম করতো, আগে এরকম রেডিও শুনতো, এরকম টাগ ইউজ করতো। আজকে আর উপরে
আসা হয় নাই, এই প্রথম আপনি টুরিস্ট। এটা এটা একটা সাইড বেডরুম, যেখানে ব্রাহ্মসভা, ব্রাহ্ম সঙ্গীত, ব্রাহ্ম ধর্ম সম্পর্কে দেওয়া আছে। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। প্রথম রাজা রামমোহন রায়ের গড় হলো ব্রাহ্ম সমাজ, আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদাহ প্রথা উত্তরণের জন্য একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে। আর রাজা রামমোহন রায় যখন 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন মনে করতেন প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা সাধারণ সত্য আছে, তা অনুসন্ধানের জন্য 4 জনকে সিলেক্ট করে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য। আর ভাই গিরিশচন্দ্র সেনের ভাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদ করে। মানে মূল থিমটা হলো এই জায়গায় উনি সনাতন ধর্মের কেন কোরআনের অনুবাদ করতে গেলে, মানে ব্রাহ্মণ সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য, তখন উনি কোরআনের অনুবাদ করেন। আর তার সময় লাগে 1881 সাল থেকে 1885 সাল পর্যন্ত। আর ব্রাহ্ম সমাজের তারা কি করে, প্রত্যেকটা ধর্মের মধ্যে যে ভালো ভালো দিক আছে এই দিকগুলি নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় ব্রাহ্ম ধর্ম। ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর তারা ছিলেন এই ব্রাহ্ম ধর্মের অনুসারী। বুঝতে পারছেন? তাহলে আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কাউসার হক কানন। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।